আইজগো চিংড়ি মাছ দিয়া কচু শাক ভাজমু। প্রথমে কড়াইটা চুলাই দিয়া গরম কইরা পরিমাণ মতো তেল দিয়া লমু। এরপর আস্তা কয়টা জিরা দিমু, একখান দারচিনি ভাঙ্গা দিয়া দিমু। এরপর পেঁয়াজ কতটি রসুন কুচাইয়া দিয়া দিমু। খাইতে যা মজা হবে না, ধারণার বাইরে। এখন ভালো কইরা ভাজমু, একটু মোটা কইরা কাটছি তো এর লেগে ভাজতে সময় লাগতাছে। আর মোটা কইরা ভাজমু না কোনো সময়। এখন খালটা ধরা কতটি চিংড়ি মাছ দিয়া দিমু। 1 চামচ সরিষা পাড়ায় হালাইয়া বাইটে দিয়া দিমু। খাইতে যা হবে না, এক কচু শাক দিয়ে ভাত খাওয়া হইয়া যাবে। এখন হলুদ মরিচ আর লবণ দিয়া দিমু, যার যেটু লাগে হেডু দেবে। মুই একটু জাল বেশি খাই দেখে মরিচ বেশি দিছি। এখন সেদ্ধ করা কচু শাকটি দিয়া দিমু। এটি দেশের কচু শাক, গলা চুলকাই না, খাইতে মন চায় একসের। দেশে গেছিলাম লই আইছি কাটি। এখন ভালো করে কতক্ষণ মিলামু, একটু জল ছাড়া পর্যন্ত মিলান লাগবে, এরা এমনি জল বাইরে যাবে। এরপর কতটি কাঁচামরিচ চিরা এর মধ্যে দিয়া দিমু। জাল জাল না হলে কি কচুর শাক ভালো লাগে? দিয়েছি 5-6টা কাঁচামরিচ কাটিয়া। এখন আবার ভালো করে মিলাইয়া 5-6 মিনিট ডাহা দিয়া থুইয়া দিমু, যাতে মশলাটা ভালো করে মেলে। এখন আবার উজলাইয়া দেখমু কেমন হইছে। একটু ভিজা ভিজা আছে তো একটু সরিষার তেল দিয়ে দিলাম, যাতে গন্ধটাও সুন্দর হয়, খাইতেও অনেক মজা লাগে। এখন আবার মিলাইয়া ভালো করে এপাশ ওপাশ মিলাইয়া জিলাইয়া আবার একটু সময় ডাহা দিয়া থুমু, যতক্ষণ বাজা বাজা না হয় হেতক্ষণ রান্দা লাগবো। একটু কষ্ট না করলে কি কেষ্ট মেলে? ভালো করে রানলেই তো এক কচু শাক দিয়ে ভাত খাওয়া হইয়া যাবে। হইয়া গেছে। কত যে মজার, এক কচু শাক দিয়ে 1 থাল ভাত আইস খাইয়ালাম। আপনারাও এরকম রাইন্দা খাইয়া দেখবেন, কেমন হইছে কমেন্ট কইরা জানাবেন।